বুখারী শরীফের হাদিস, একেবারে প্রথম দিকে আছে কিতাবুল ইলমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো, অতঃপর নিজে তা পূরণ করে বসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আল্লাহ তাআলার আশ্রয়ে পৌঁছে গেল, আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। এটা অনেক বড় নেকির কাজ। আপনি হয়তো মনে করবেন যে আমারে নড়তে কইছে, হুজুরের কথা কি আর আমি নড়বো? না, আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। উলামায়ে কেরামের ব্যক্তিগত কথা আপনি না শুনলেও চলবে, কিন্তু উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ থেকে যে কথা, সেটা তো কমপক্ষে শুনবেন। এটা তো উচিত। এটাও যদি কেউ পাত্তা না দেয়, তো এটা তো ইনসাফ হইতে পারে না, ইনসাফ হইতে পারে না। এই মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় সামনের কাতার খালি, ইচ্ছা করে পিছনে বসে থাকে, বারান্দায় ওই খুঁটির মধ্যে হেলান দিয়া, সাইডের ওয়ালের মধ্যে হেলান দিয়া। এটা তো অভদ্রতা। আল্লাহর ঘরের আদব সামনের কাতারে যতটা সম্ভব বসা। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা আমল এমন, যদি তোমরা তার নেকি বুঝতা, নবীজি বলেন, তাহলে সেই দুইটি আমল করার জন্য নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও প্রতিযোগিতা করত। এই দুই আমল হলো, একটা হলো আজান, আরেকটা হলো প্রথম কাতারে বসা। লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল, যদি তোমরা জানতে আজানের কি ফজিলত আর প্রথম কাতারে বসার কি ফজিলত, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু, তাহলে তোমরা প্রয়োজনে তার জন্য লটারি দিয়ে হলেও চেষ্টা করতে, নবীজি বলছেন। তার মানে প্রার্থী অনেক, কে বসবে? জায়গা হলো প্রথম কাতারে 20 জনের, একসাথে ঢুকছে 50 জন। তো এখন সবাই বসতে চায়, তো তখন কি করতে হবে? লটারি দিতে হবে। আজান দেবা একজন, আজান দিতে আসছে 5 জন, আমিও দেব 10 জন, তো তখন লটারি দিতে হতো। অর্থাৎ এইভাবে গুরুত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার প্রথম কাতার, ওয়া শাররুহা আখিরুহা, সবচেয়ে অপছন্দনীয় কাতার পিছনের কাতার, নবীজি বলছেন। ওয়া খায়রু সুফুফিন নিসায়ে আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য সবচেয়ে পছন্দনীয় পিছনের কাতার, আর সবচেয়ে অপছন্দনীয় সামনের কাতার। আমরা না আধুনিক জেনারেল, ওনারা এটা বানায় নিছে লেডিস ফার্স্ট। ইসলাম লেডিস ফার্স্ট বলে না, ইসলাম পুরুষ ফার্স্ট বলছে। এটার মধ্যে কোনো আহামরি তেমন কোনো ফজিলত নাই। লেডিস আগে হাঁটবে আর লেডাস পিছনে হাঁটবে, মানে এটা লেডিসের বিপরীত শব্দ বললাম, নিজে বানাইছি এটা। তো এইটা পিছনে হাঁটবে, হ্যাঁ, তো এটা ঠিক না, এটা ইসলাম সম্মত না। কোরআন শরীফে আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন, তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন, মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। তো ওই শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বকরিকে পানি পান করাইতেছে। ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন। তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরি রে পানি পান করাইতেছে কূপের পানি উঠায়া। কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি, যেটা লোহার, সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয়। তো একটু দূরে দুইটা বোন, দুইটা মেয়ে, তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে। তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে বললেন, তোমাদের বিষয়টা কি? বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের
বকরিকে পানি পান করাইয়া যাওয়ার পরে তারপরে আমরা একাকী হলে আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাবো। আর আমরা মেয়ে দুইজন এসেছি বাধ্য হয়ে, কোরআন শরীফে আছে, তারা দুই বোন বলে নিছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর, আমাদের আর কোনো ভাই নাই, নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি, নয়তো আমরা আসতাম না। হযরত